ভগবদ গীতার আজকে হচ্ছে 32তম শ্লোক। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগর্জীবিতেন বা যেষামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। অর্থাৎ কি প্রয়োজন আমাদের রাজ্যে গোবিন্দ, কি সুখভোগ বেঁচে থেকে বা অথবা যাদের জন্য আমরা এই আকাঙ্ক্ষিত সুখভোগ করছি তাদের সকলেই যে রণক্ষেত্রে উপস্থিত। হে মধুসূদন, হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন? এর তাৎপর্য প্রভুপাদ বলেছেন, অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসের দ্বারা নিজের ইন্দ্রিয় তৃপ্তি হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্তি করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে ব্যস্ত এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তির যোগান দিয়ে যান। আর যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান কিন্তু তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে আমরা যত চাইবো ভগবান তত দিয়ে যাবেন, তা মনে করা হচ্ছে ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা গোবিন্দের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবি এবং আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভুলে যাই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা হতেই তৃপ্ত হয়ে যায়। আগামীকাল আমরা 33 নম্বর শ্লোকটি আলোচনা করব।